ওখানে বলেছি শয়তান তাড়ানোর অস্ত্র হচ্ছে গুনাহ করতে মনে চাইলেই পড়বো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা মহা অস্ত্র। গুনাহ করতে মনে চাইলেই পড়বো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা মহা অস্ত্র। এই অস্ত্র যদি ব্যবহার করার সুযোগ না হয় তাইলে শুনেন আল্লাহ একটা মেডিসিন দিয়ে দিবেন, লাগাইয়া দিবেন, সাথে সাথে ভালো হয়ে যাবে। বলে পরিমাণ যদি অনেক হয় তো আল্লাহ নবীর মাধ্যমে জানাইছেন পরিমাণ কত। যদি আসমানে যায় লাগে রে বান্দা, আমি গফফার, তুই আমার কাছে মাফ চা, আমি সাথে সাথে মাফ করে দিব। উঠেন না 2 মিনিট একটু বসেন। সবাই তো উঠতেছেন না, 1-2 জন উঠেন। এই 2 মিনিট 3 মিনিটে কথা শেষ করব, এটা না শুনলে পরে তো ফিনিশিংটা শেষ হইল না। এই জন্য বললাম, এতক্ষণ বলি নাই। যারা আগে 1-2 জন গেছে, এখন যারা 1-2 জন উঠতেছেন তাদেরকে বলতেছি 1 2 3 5 মিনিট বসেন সর্বোচ্চ। গুনাহ যদি ভয়ঙ্কর হয়, শুনেন এদিকে তাকান, গুনাহ যদি ভয়ঙ্কর হয় তাইলে পরিমাণ বেশি হইলে তো আল্লাহ কইছেন মাফ, ভয়ঙ্কর হইলে মারাত্মক গুনাহ। তা একটা ছোট্ট উদাহরণ শুনেন। গল্প বলছিনি এই পর্যন্ত, একটা কিসসা চলে নাই। তো একটা গল্প শোনেন, হাদিসের গল্প। এই গল্প কিসের? হাদিসের গল্প। ফকি আবুল লাইস সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন? তানবীহুল গাফিলিনের মধ্যে আসছে এই কিসসা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবী আলাইহিস সালামের দরবারে যাচ্ছিলেন। দেখেন রাস্তার মধ্যে এক যুবক হাউমাউ করে কান্না করতেছে। হযরত ওমর কাছে গিয়ে জিজ্ঞেস করেন, এর যুবক এভাবে কেন কাঁদছো? তো যুবক বলে, হযরত আমি অনেক মারাত্মক গুনাহ করে ফেলেছি, এই জন্য এইভাবে কাঁদতেছি। কিছু কান্না আছে যেগুলো দেখলে নিজেরও কান্না আছে না এমন কান্না? ওই যুবকের কান্না দেখে হযরত ওমরও কেঁদে ফেলছেন। ওই কান্না চোখেই নবী আলাইহিস সালামের দরবারে নবী জিজ্ঞেস করেন, ওমর কি হইল আপনার, কেন কাঁদছেন? হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় এক যুবককে হাউমাউ করে কাঁদতে দেখলাম, তার কান্না দেখে আমি সইতে পারি নাই, আমারও কান্না চলে আসছে। তো নবী বলেন, যুবকটাকে ডেকে নিয়ে আসেন। যুবক আসলো, নবী জিজ্ঞেস করলেন, এই যুবক কি সমস্যা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ভয়ঙ্কর গুনাহ করে ফেলেছি। তো নবী জিজ্ঞেস করেন, এর যুবক তোমার গুনাহ বড় না আল্লাহর আরশ বড়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ বড়। বলে, তোমার গুনাহ বড় না আল্লাহর কুরসি বড়? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ বড়। বলে, তুমি এমন কি গুনাহ করেছ? তুমি কি শিরক করেছ? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আমি শিরক করি নাই। তুমি কি কাউকে হত্যা করেছ? না ইয়া রাসূলুল্লাহ, আমি কাউকে হত্যাও করি নাই। তো নবী বলেন, এমন ভয়ঙ্কর গুনাহ তুমি কি করলা? তো যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন পেশাদার কাফন চোর, কাফন চুরি করে বাজারে বিক্রি করি, এটা আমার পেশা। গত রাতে মদিনার এক নতুন কবর খুদে যখন মাইয়তের শরীর থেকে কাফন আলাদা করি, দেখি এটা এক যুবতীর লাশ। যুবতী দেখে আমি আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারি নাই। আমার অন্তরে কুমন্ত্রণা জাগে, ওগো আল্লাহর হাবিব, আমি ওই মৃত যুবতীর সাথে আমি জিনা করেছি। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি যখন কবর থেকে উঠছিলাম, কবর থেকে একটা আওয়াজ আসছিল, আমার মনে হচ্ছিল যেন যুবতীটাই কথা বলছে। আওয়াজ আসছিল, ওরে আল্লাহর বান্দা, এই লাখো মুর্দারের সামনে আমারে কেন তুই উলঙ্গ করে রেখে গেলি রে আল্লাহর বান্দা? আমার আপনজন আমাকে পবিত্র অবস্থায় কবরে রেখে গিয়েছিল, এখন তুই কেন আমারে নাপাক করে দিয়ে গেলি? এখন আমি আমার মালিকের সামনে হাসরের মাঠে এই উলঙ্গ শরীর আর এই নাপাক শরীর নিয়ে কেমনে দাঁড়াবো? এই কথা বলে যুবক হাউমাউ করে কান্না। আল্লাহর হাবিব বলেন, আরে তুই তো অনেক মারাত্মক গুনাহ করে ফেলছো। যেই না এই কথা বলছে, এখন আর যুবকের কলিজায় মানায় নাই, একটা চিৎকার দিছে। কারণ কি? যে বুঝে গেছে এত মারাত্মক গুনাহ যে রহমতের নবীও কোনো সান্ত্বনার কথা শোনাইলেন না, নবীও বললেন এটা মারাত্মক গুনাহ। হায়, এখন আমার কি হবে? এক দৌড়ে সোজা পাহাড়ে যায় চিল্লায়। কি বলে চিল্লায়? আরে কথাগুলো যেন ওই যে সাইয়্যিদুল ইস্তিগফারের কথা। নবী আলাইহিস সালাম কি কথা আমাদেরকে শিখাইছেন ভাই। আমি নিজের কথা বলি, সবার সামনে কান্না করা সহজ,
অনেকের চোখে পানি দেখলে নিজেরও কান্না চলে আসে, কিন্তু একা একা গভীর রাতে কান্না করা একটু কঠিন। নিজের অভিজ্ঞতা আপনাদেরকে শোনাই। কখনো যদি দেখি কান্না করা দরকার কিন্তু কান্না আসছে না, তখন আমি নিজে ওই সাইয়্যিদুল ইস্তিগফারের কথাগুলো উচ্চারণ করতে থাকি। আরে নবী কি কথা শিখায়া দিছেন, কথাগুলো উচ্চারণ করলেই তো কলিজা ফাইটা চিৎকার আসে। আল্লাহর নবী শিখায়া দিলেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক। ওগো মালিক, আপনি ছাড়া তো আমার কোনো মাবুদ নাই। বাবা রাগ করলে মায়ের কাছে যায় আশ্রয় পাওয়া যায়, মা রাগ করলে বাবার কাছে যায় আশ্রয় পাওয়া যায়। আপনি রাগ করলে আমি কার কাছে যাব? আপনি ছাড়া তো আমার কোনো মাবুদ নাই, আমি কার কাছে যাই আশ্রয় পাইব? লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক। আমার আর আপনার সম্পর্কটা কি? আপনি আমারে বানাইছেন, আমি আপনার বান্দা। তাড়ায়া দিলে কার কাছে যাব? আর তো কোনো জায়গা নাই, দ্বিতীয় কোনো মাবুদ তো নাই যে আপনি তাড়ায়া দিলে তার কাছে যাই আশ্রয় পাইব। ওই যুবক পাহাড়ের চূড়ায় উঠা চিৎকার করে কান্দে আর বলে, মালিক, কার কাছে যায় আশ্রয় পাইব গো মালিক? রহমতের নবীর কাছে যায়ও আশ্রয় পাই নাই, আপনি তাড়াইয়া দিলে আমার তো আর কোনো উপায় নাই। গুনাহ তো করে ফেলছি, কিন্তু করবোটা কি? কান্দে কান্দে 1 দিন 2 দিন 40 দিন পর্যন্ত কেঁদেছে। 40 দিনের মাথায় আল্লাহ জিবরাইল আমিনকে নবী আলাইহিস সালামের দরবারে পাঠায়া দিয়েছে। হযরত জিবরাইল এসে জিজ্ঞেস করেন, গো আল্লাহর হাবিব, মাখলুককে আল্লাহ জিজ্ঞেস করেছেন, আল্লাহ জানতে চেয়েছেন মাখলুককে কে সৃষ্টি করেছেন? নবী বলেন, আমাকে এবং সমস্ত মাখলুককে তো আল্লাহই সৃষ্টি করেছেন। জিবরাইল আমিন আবার জানতে চাইলেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ জানতে চেয়েছেন মাখলুককে রিজিক কে দেন? নবী বলেন, আমাকে এবং সমস্ত মাখলুককে রিজিক তো আল্লাহই দেন। জিবরাইল আবার জানতে চাইলেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ জানতে চাইছেন মাখলুককে মাফ কে করেন? নবী বলেন, সমস্ত মাখলুককে মাফ তো আল্লাহই করেন। জিবরাইল বলেন, আল্লাহ জানায়া দিছেন ওই যুবকটারেও আল্লাহ মাফ করে দিছেন, ওই যুবকটারেও আল্লাহ মাফ করে দিছেন। আল্লাহর হাবিব সাথে সাথে একজনকে পাঠাইয়া দিলেন, যা ওই পাগলটারে যায় খবর দে, আল্লাহ ওরে মাফ করে দিছে। এরে দোস্ত, গুনাহ যত বেশি হোক, পরিমাণে যত মারাত্মক হোক, হায় আল্লাহ, ঘাবড়ানোর কিছু নাই, হতাশ হওয়ার কিছু নাই। আমাদের একজন মালিক তো আছেন। কেমন মালিক, কেমন মালিক? একটু চিন্তা করে দেখো না, আমি আর তুমি যখন দরজা আটকায়া গুনাহ করি, দরজা আটকানো, জানালা আটকানো, গোপনে গোপনে গুনাহ করি, আরে ওই মালিক ওই অবস্থায়, আমার আর তোমার গুনাহ অবস্থায় ওই দরজার নিচে দিয়ে একটু বাতাস পাঠায়া দেন যেন মইরা না যায়, অক্সিজেন পাঠায় আমারে বাঁচায় রাখেন যেন আমার বান্দাটা মইরা না যায়। আমি গুনাহ করি বান্দা, কিচ্ছু বলে না।